আমাদের সমাজে যে বেরলবি ভাইয়েরা বলে থাকে যে নবীজি গায়েব জানে, তাদেরকে যদি বলা হয় নবী গায়েবটা কীভাবে জানলো, বলছে আল্লাহ জানা দিস। আচ্ছা, আল্লাহ জানাইলে যদি সেটা গায়েব হয় তাহলে তো আমরাও তো গায়েব গায়েব জানি। কিভাবে? কেয়ামতের ময়দানে ইমাম মাহাদি আসবেন, কেয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, কেয়ামতের আগে যে আলামতগুলো প্রকাশিত হবে সেগুলো আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিয়েছেন, এর জন্য নবী গায়েব জানে। তাহলে নবীও তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাহলে আমরা তো গায়েব জানি। তাহলে আল্লাহ পাক যেভাবে গায়েব জানে, তো নবী সেইভাবে গায়েব জানে অর্থ এইভাবে হবে না। আবার নবী যেভাবে গায়েব জানে আমরা সেইভাবে জানি, অর্থটা তেমনই হবে না। অর্থাৎ যারা গাছ পূজা করে, যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা মাজার পূজা করে, যারা কবর পূজা করে, তারা আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাথে শিরিক করে। এবং যারা মনে করে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ, অর্থাৎ ডেমোক্রেসিকে মানা, ডেমোক্রেসিকে আমাদের রাষ্ট্র পরিচালনার থিওরি হিসেবে গ্রহণ করে বিচার কার্য পরিচালনা করা হয়, তার মানে কি ডেমোক্রেসিকে রাজত্বের সর্বোচ্চ সমাসীনের মধ্যে আরোহণ করা হয়। আর আল্লাহ তাআলার রুবুবিয়্যতের অর্থ কি? আল্লাহ তাআলার রুবুবিয়্যত প্রভুত্বের অর্থ হলো আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যা আইন কানুন নাজিল করেছেন, সে অনুযায়ী গোটা পৃথিবী পরিচালিত হবে। সুতরাং আল্লাহর সেই বিধান ব্যতীত অন্য কেউ ডেমোক্রেসি, কেউ যে কমিউনিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম অনুযায়ী যদি পৃথিবী পরিচালনা করে, তাহলে সেটা আল্লাহ তাআলার রুবুবিয়্যতের সাথে শিরিক হবে। যারা ভণ্ড মাজার পূজারী, এরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে তিনভাবেই। তারা মনে করে যে মাজারও তাদের প্রভু। দেখেন না, অনেক মাজারকে কেন্দ্র করে কাবা শরীফের মতো তারা তওয়াফ করে, তার মানে তার রব হিসাবে রবের যে রুবুবিয়ত তার মাজারকেও দিয়ে দিই। তাহলে আল্লাহ তাআলার জাতের সাথেও তারা শিরিক করে। নবী গায়েব জানে বললা আল্লাহ তাআলার সিফতের সাথে তারা শিরিক করে। নবী আল্লাহ তাআলার জাতি নূরের তৈরি বললা আল্লাহ তাআলার সিফতের সাথেও তারা শিরিক করে। এবং মাজারে সেজদা করে আল্লাহ তাআলার উলুহিয়াত, আল্লাহ তাআলার ইবাদতের সাথেও তারা শিরিক করে। দার্সে কোরআনুল কারীমে আপনাকে স্বাগতম। দার্স দিচ্ছেন মাওলানা আরিফ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা দার্সে কোরআনুল কারীমের চতুর্থ পর্বে উপনীত হয়েছি। আমরা বিগত পর্বে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা যে 13টি আয়াত নাজিল করেছিলেন সে সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে দর্স শুরু হবে ইনশাআল্লাহ। যারা নতুন আমাদের সাথে জয়েন হয়েছেন, আমি আপনাদের বলবো পূর্বের যে পর্বগুলো রয়েছে আপনারা অবশ্যই সেগুলা দেখবেন, নতুবা স্পষ্টভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস। ইয়াটা হলো হরফুন নিদা, যেটা দ্বারা আহ্বান করা হয়, ডাকা হয়। যাকে ডাকা হয় সে হলো মুনাদা। তাহলে ইয়া আইয়ুহান নাসু, নাসটা হলো মুনাদা, মানে আল্লাহ তাআলা নাসকে ডাকছেন হরফুন নিদা দ্বারা। তাহলে হরফুন নিদা হলো ইয়া, আর যাকে ডাকছেন মানুষটা হলো মুনাদা। মুনাদা সাধারণত রফা হয়, পেশ হয়, এজন্য ইয়া আইয়ুহান নাসু হবে। মুনাদার আরেকটি হুকুম হলো মুনাদা যখন এদাফত হবে, যেমন আব্দুল্লাহ, আব্দুন একটা শব্দ, আল্লাহ একটা শব্দ। আব্দুন মুদাফ হয়েছে আর আল্লাহ হয়েছে মুদাফ ইলাইহি, তাহলে আব্দুল্লাহি আল্লাহর বান্দা।
এই আব্দুল্লাহকে যখন হরফুন নিদা দ্বারা ডাকা হবে, অর্থাৎ এদাফত যুক্ত বাক্যকে যখন হরফুন নিদা দ্বারা ডাকা হবে, তখন মুদাফের মধ্যে পেশ না হয়ে জবর হয়ে যাবে। এমনি সচরাচর মুজাফ ইলাইহির ক্ষেত্রে মুদাফে পেশ হয়, কিন্তু হরফুন নিদা দ্বারা ডাকলে, হরফুন নিদা দ্বারা ব্যবহৃত হলে তখন মুদাফের মধ্যে পেশ না হয়ে জবর হয়ে যায়। অর্থাৎ এইভাবে হয়ে যাবে ইয়া আব্দুল্লাহ, ইয়া সালাহাদ্দিন, এইভাবে হবে। তাহলে ইয়া আইয়ুহান নাসু, যেহেতু এখানে কোনো এদাফত হয় নাই, শুধু একটা সিঙ্গেল শব্দ, এই ক্ষেত্রে সাধারণভাবে পেশ হয়েছে। এখানে আন নাস দা আল্লাহ তাআলা কাদেরকে বুঝিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে হাকিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন যে এখানে নাস, ইয়া আইয়ুহান নাস দ্বারা আল্লাহ তাআলা মক্কাবাসীকে বুঝিয়েছেন, অর্থাৎ মক্কাবাসী যারা ছিল আল্লাহ তাআলা তাদেরকে বুঝিয়েছেন। আর মাআরিফুল কোরআনের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহান নাস দ্বারা তিনি সমগ্র মানব জাতিকে বুঝিয়েছেন। সমগ্র মানব জাতির মধ্যে মুসলিম অন্তর্ভুক্ত, সমগ্র মানব জাতির মধ্যে কাফের অন্তর্ভুক্ত, সমগ্র মানব জাতির মধ্যে মুনাফিক অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ তাআলা মুমিন, মুসলমান, মুশরিক, কাফের, বেঈমান, ফাসিক, মুনাফিক সকলকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ তাআলা এরপর বলেন যে উবুদু, যে তোমরা ইবাদত করো। আমরের সিগা, আল্লাহ তাআলা নির্দেশ করছেন উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের রবের। এখানে উবুদু এটা হলো ফিআইলে আমর, ফিআইল। আর রব্বাকুম আল্লাহ তাআলা নির্দেশ করছেন উবুদু দ্বারা কার? রবের। অর্থাৎ রবটা হলো এখানে মাফউল হওয়ার কারণে জবর হয়েছে। এখানে উবুদু রব্বাকুম, এটা অর্থটা কি হবে? রূহুল বায়ানের মধ্যে এর অর্থটা এইভাবে আসছে উবুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। এটা হবে, অর্থটা হবে নিজের অন্তরের মাহাত্ম্য ও ভীতি জাগ্রত রেখে সকল শক্তি আনুগত্য ও তাবেদারিতে নিয়োজিত করা এবং সকল অবাধ্যতা ও নাফরমানি থেকে দূরে থাকা। এটা হলো উবুদু রাব্বাকুম এর অর্থ। এখানে একটি বিষয় হলো যে আল্লাহ তাআলা এখানে প্রথম সম্বোধন করছেন যে মানুষকে, যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। তাহলে মানুষের মধ্যে অন্তর্ভুক্ত তো মুসলমান, মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হলো কাফের, মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হলো মুনাফিক। তাহলে আল্লাহ তাআলা মানুষদের মধ্য থেকে মুমিন, মুসলমান এবং অমুসলিম, মুনাফিক সকলকে উদ্দেশ্য করে বলছেন যে ও উবুদু, ইবাদত করো। তো ইবাদত তো একমাত্র মুমিনদের জন্য, কাফেরদের জন্য তো ইবাদত নয়, মুনাফিকদের জন্য তো ইবাদত নয়। তাহলে আল্লাহ তাআলা কেন ইবাদত শব্দ উল্লেখ করে সকল মানুষকে বললেন? অথচ আল্লাহ তাআলা ইবাদত করতে বলতেন, এটা মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল যে হে মুমিন, যার ঈমান আনয়ন করেছো তারা ইবাদত করো। কিন্তু আল্লাহ তাআলা এখানে মানুষ শব্দ ব্যবহার করে ইবাদত করতে কেন বলেছেন? এখানে দেখেন রূহুল বায়ানে, তাফসীরে রূহুল বায়ানের মধ্যে এর ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা মানুষদেরকে ইবাদত করতে বলেছেন। এর অর্থটি মানুষ বেদে, মানুষ প্রকার বেদে তার অর্থ ভিন্ন রকম হয়। কিভাবে? এখানে উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ইবাদত করো, এটার যখন মুমিনদের ক্ষেত্রে, মানুষদের মধ্য থেকে যারা মুসলমান তাদের ক্ষেত্রে যখন প্রযোজ্য হবে, মুসলমানদের মধ্য থেকে দুই ধরনের, একটা পাপী এবং আরেক দল হলো মুত্তাকি।
মুসলমানদের মধ্য থেকে যারা পাপাচারে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে আয়াতটি প্রযোজ্য হবে। অর্থটা হবে এই যে হে হে মুসলমান, হে পাপী বান্দা, তোমরা তোমাদের পাপাচার পরিহার করে পরিপূর্ণ আনুগত্যের মধ্যে প্রবেশ করো, অর্থাৎ তোমরা তোমাদের রবের পরিপূর্ণ আনুগত্য করো। আবার উবুদু রাব্বাকুম, এটা যখন কোনো মুত্তাকি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে তখন সেটার অর্থ হবে যে উবুদু রাব্বাকুম, অর্থাৎ হে মুত্তাকি, তোমরা তোমাদের রবের ইবাদতে দৃঢ় থাকো এবং তা উন্নতি সাধন করো। আবার সেম এই বাক্য যখন কোনো মুনাফিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তখন অর্থ হবে উবুদু রাব্বাকুম, হে মুনাফিক, তোমরা তোমাদের রবের ইবাদতে সকল সন্দেহ সংশয় পরিহার করে সহজ সরলতার পথ বেছে নাও। আবার সেম বাক্য যখন কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য হবে উবুদু রাব্বাকুম, অর্থাৎ তখন অর্থ হবে হে কাফের, তোমরা তোমাদের সকল সৃষ্ট বস্তুর ইবাদত পূজা পরিত্যাগ করে এক আল্লাহ তাআলার তাওহীদ, এক আল্লাহ তাআলার রুবুবিয়্যাতকে গ্রহণ করে না। তাহলে আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, তাহলে মানুষকে আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছেন। মুমিনদের ক্ষেত্রে এক অর্থ, মুসলমানদের মধ্য থেকে যারা পাপাচার তাদের মধ্যে এক অর্থ, মুনাফিকদের ক্ষেত্রে আরেক অর্থ, আর কাফেরদের ক্ষেত্রে আরেক অর্থ। এরপর আল্লাহ বলেছেন, এই আয়াতের মধ্যে বলেছেন রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রব, আল্লাহ তাআলা অন্য সব সিফত ব্যবহার না করে তিনি রব শব্দটা কেন ব্যবহার করেছেন? কারণটা হলো রব যিনি পালনকর্তা। তাহলে আনুগত্য শব্দটি তখন, আনুগত্যের কথা তখন বলাটাই যুক্তিসঙ্গত হয় যখন অবদান থাকে লালন পালনের, অর্থাৎ যিনি আমাকে লালিত পালিত করেছেন, যিনাকে আমাকে লালন পালন করেন, ইবাদত তার ক্ষেত্রেই যুক্তিসঙ্গত, তার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, কি বলছে দেখেন, আল্লাযী খালাকাকুম, যিনি খলাক সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে, অর্থাৎ মানুষদেরকে আল্লাহর ইবাদত করতে যে বলছেন, আল্লাহর বৈশিষ্ট্য কি, আল্লাহর সিফত কি, আল্লাহর গুণাবলী কি, আল্লাহ তাআলা সে সিফত সম্পর্কে বলছেন আল্লাযী, যিনি সৃষ্টি করেছেন, খলাকাকুম তোমাদেরকে, ওয়াল্লাযীনা এবং যারা ছিল, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, অর্থাৎ তোমাদের পূর্ববর্তী যারা সৃষ্ট ছিল আল্লাহ তাআলা তাদেরকেও সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তাকওয়া অবলম্বন করতে পারে। অর্থাৎ তাকওয়া অবলম্বন করতে কিভাবে বলছেন, হে মানুষ তোমরা ইবাদত করো যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। তার মানে কি, তাকওয়ার সম্পৃক্ততা হলো ইবাদতের সাথে। অর্থাৎ কেউ যদি তাকওয়া অবলম্বন করতে চাই, কেউ যদি মুত্তাকি হতে চাই, তাহলে অবশ্যই সে আল্লাহ তাআলার ইবাদতে নিমজ্জিত থাকতে হবে। এরপর 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তাআলা বলেন আল্লাযী, যিনি জাআলা লাকুম তোমাদের জন্য করেছেন, লাকুমুল আরদ জমিনকে, অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীকে তোমাদের জন্য করেছেন, ফিরাশা তোমাদের জন্য বিছানা স্বরূপ। অর্থাৎ মানুষ যেন রেস্ট নিতে পারে, মানুষ যেন তার বসবাস উপযোগী করতে পারে, আল্লাহ তাআলা এই পৃথিবীকে তেমনিভাবে তিনি উপযুক্ত করেছেন। ওয়াস সামাআ বিনাআন, এবং তিনি আকাশকে করেছেন বিনাআন, ছাদ স্বরূপ। অর্থাৎ তিনি জমিনকে করেছেন বিছানা স্বরূপ আর আসমানকে করেছেন
সাত স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই, এবং আসমান থেকে তিনি বর্ষণ করেছেন মা আন, পানি। আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন। অর্থাৎ এই আয়াতের অর্থ তার এই নয় যে আসমান থেকে মেঘমালা ব্যতীত শুধুই পানি বর্ষিত হয়, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন যে আকাশের মধ্যে তিনি মেঘমালা দিয়েছেন, সেখান থেকে বৃষ্টি বর্ষণ করেন। তার মানে এটার অর্থ সেটাই হবে যে আসমান থেকে পানি বর্ষণ করেন, অর্থ হবে যে আসমানের মধ্যে মেঘমালা তৈরি হয়, সেখান থেকে বৃষ্টি, আর বৃষ্টির মাধ্যমেই পানি আল্লাহ তাআলা বর্ষণ করে। ফাআখরাজা বিহি, আর সেই পানি থেকে, আসমান হতে পানি নির্গত হয়, এই পানি থেকে আল্লাহ তাআলা বের করেন মিনাস সামারাত, আল্লাহ তাআলা নানান রকমের ফল ফসল সেখান থেকে বের করেন। রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক হিসাবে। অর্থাৎ আল্লাহ তাআলা এই আমাদের রিজিক হিসাবে যে ফসল ফলাদি, যে ফল মূল আমাদের জন্য তিনি দান করেছেন, তা জমিন থেকে সৃষ্ট। আর জমিন থেকে সৃষ্ট হয় আসমান হতে পানি বর্ষণের মাধ্যমে। অর্থাৎ কোনো গাছ যখন সেটা বড় হয়, আসমান থেকে যখন কোনো পানি বর্ষিত না হয়, অর্থাৎ খরা হয়ে যায়, পানি যখন থাকে না, তখন সকল গাছ মারা যায়, সকল গাছ উদ্ভিদ মৃত্যুবরণ করে। তাহলে আমাদের রিজিক আসে জমিন থেকে, আর জমিনটাকে ফসলের জন্য উর্বর করে দেই, উপযুক্ত করে দেই আসমান হতে পানি বর্ষণের মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা বলেন ফালা তাজআলু লিল্লাহি, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে আন্দাদা, সমকক্ষ হিসেবে কাউকে দাঁড় করিও না। অর্থাৎ আল্লাহ তাআলা যিনি এত কিছুর মালিক, যিনি তোমাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আসমান থেকে পানি বর্ষণ করে সেখান থেকে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন, ওই প্রভুর সাথে, ওই মালিকের সাথে অন্য কাউকে সমকক্ষ হিসেবে দাঁড় করিও না। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। শিরিক কিভাবে হয়? শিরিক হয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি শিরিক কিভাবে হয় তার ব্যাখ্যা করে বলেন যে আল্লাহ তাআলার সাথে বান্দা শিরিক করে তিনভাবে। একটা হলো আল্লাহ তাআলার জাতের সাথে, একটা হলো, আরেকটি হলো আল্লাহ তাআলার সিফতের সাথে, আরেকটি হলো আল্লাহ তাআলার ইবাদতের সাথে। আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক কিভাবে হয়? আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, আল্লাহ তাআলার ওয়াহদানিয়্যাত, আল্লাহ তাআলা একক, তিনার সাথে, তিনার পরে কোনো রব নাই, তিনার আগেও নাই, তিনার সাথেও নাই, তিনি এক, তিনি সৃষ্টিকর্তা হিসেবে একক, তিনি একক মালিক। এই যে ওয়াহদানিয়্যাত এবং তিনার প্রভুত্ব, তিনি শুধু একাই, আর কেউ প্রভু হিসেবে নাই, এই রুবুবিয়্যাত এবং তাওহীদের সাথে শিরিক করা, এটা হলো শিরিকের একটি প্রকার। অর্থাৎ যারা গাছ পূজা করে, যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা মাজার পূজা করে, যারা কবর পূজা করে, তারা আল্লাহ তাআলার ওয়াহদানিয়্যাতের সাথে শিরিক করে। এবং যারা মনে করে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ, অর্থাৎ ডেমোক্রেসিকে মানা, ডেমোক্রেসিকে আমাদের রাষ্ট্র পরিচালনার থিওরি হিসেবে গ্রহণ করে বিচার কার্য পরিচালনা করা হয়, তার মানে কি ডেমোক্রেসিকে রাজত্বের সর্বোচ্চ সমাসীনের মধ্যে আরোহণ করা হয়। আর আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের অর্থ কি? আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, প্রভুত্বের অর্থ হলো আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যা আইন কানুন নাজিল করেছেন, সে অনুযায়ী গোটা পৃথিবী পরিচালিত হবে। সুতরাং আল্লাহর সেই বিধান ব্যতীত অন্য কেউ ডেমোক্রেসি, কেউ যে কমিউনিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম অনুযায়ী যদি পৃথিবী পরিচালনা করে, তাহলে সেটা আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের সাথে শিরিক হবে। তাহলে এই যে আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করা মানে কি? আল্লাহ তাআলার ওয়াহদানিয়্যাত, তাওহীদের সাথে শিরিক করা, আর আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের সাথে শিরিক করা। এরপর আরেকটি শিরিকের দ্বিতীয় প্রকার হলো আল্লাহ তাআলার সিফতের সাথে শিরিক করা।
অর্থাৎ আল্লাহ তাআলার সিফতের সাথে শিরিক করা কি? আল্লাহ তাআলার সিফতের সাথে শিরিক করার মানে হলো আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার গুণগানের সাথে শিরিক করা, আল্লাহ তাআলার সিফত আওসাফের সাথে শিরিক করা। অর্থাৎ আল্লাহ তাআলা গায়েব জানেন, আর কেউ জানেন না, এটা আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আসমান জমিনের যত গায়েব আছে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। এটা বিশ্বাস স্থাপন করা ঈমান, আর এটা হলো আল্লাহ তাআলার সিফত। সুতরাং কেউ যদি বলে আল্লাহ ব্যতীত কোনো নবী গায়েব জানে, আল্লাহ ব্যতীত কোনো অলি গায়েব জানে, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি গায়েব জানে, তাহলে সেটা আল্লাহ তাআলার সিফতের সাথে শিরিক হলো। এটা হলো শিরিকের 2 নাম্বার। এটা হলো শিরিকের 2 নাম্বার প্রকার। হ্যাঁ, আল্লাহ তাআলা গায়েবের মালিক, তিনি কাউকে জানাইলে জানেন। তাহলে অনেকে বলে নবী গায়েব জানে, আমাদের নবী গায়েব জানে। গায়েব তো নবী জানে, ঠিক আছে, কিন্তু কোন অর্থে গায়েব জানে? আল্লাহ জানাইলে জানে। যেমন কিয়ামতের বিভিন্ন আলামত সম্পর্কে আল্লাহ পাক নবীকে জানাইয়া দিছেন, নবী উম্মতকে জানাই দিছে, তাহলে আল্লাহ পাক নবীকে গায়েব জানাইছে। আমাদের সমাজে যে বেরলবি ভাইয়েরা বলে থাকে যে নবীজি গায়েব জানে, তাদেরকে যদি বলা হয় নবী গায়েব কীভাবে জানলো? বলছে আল্লাহ জানা দিচ্ছে। আচ্ছা, আল্লাহ জানাইলে যদি সেটা গায়েব হয়, তাহলে তো আমরাও তো গায়েব জানি। কিভাবে? কিয়ামতের ময়দানে ইমাম মাহাদি আসবেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিয়ামতের আগে যে আলামতগুলো প্রকাশিত হবে সেগুলো আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিয়েছেন, এর জন্য নবী গায়েব জানে। তাহলে নবীও তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাহলে আমরা তো গায়েব জানি। তাহলে আল্লাহ পাক যেভাবে গায়েব জানে, তো নবী সেইভাবে গায়েব জানে, অর্থ এইভাবে হবে না। আবার নবী যেভাবে গায়েব জানে আমরা সেইভাবে জানি, অর্থটা তেমনই হবে না। তাহলে কেউ জানাইলে সেটা গায়েব হয় না। হ্যাঁ, গায়েবের খবর জানানো হয়। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা তার বিশেষ বিশেষ গায়েবের খবর জানিয়ে দিয়েছেন। সুন্নি ভাইয়েরা, বেরলবি ভাইয়েরা সেটা বলতে পারে, কিন্তু নবীজি নিজ থেকেই গায়েব জানে এই কথা বলা যাবে না। তাহলে আল্লাহর সিফতের সাথে শিরিক করা। আল্লাহ তাআলার সিফত হলো তিনি ক্ষমা করনেওয়ালা, তিনি রিজিক দেনেওয়ালা, তিনি আমাদের ভবিষ্যৎ তকদীরে ভালো মন্দ লিখনেওয়ালা। যারা মাজারে সেজদা করে, যারা মাজারে পুত্র সন্তান চাই, রিজিক চাই, তকদিরের ভালো মন্দ চাই, মাজারের কাছে, কবরের কাছে, মূর্তির কাছে, গাছের কাছে, খাটের কাছে, সেগুলা আল্লাহ তাআলার সিফতের সাথে শিরিক, সেগুলো শিরিকের 2 নাম্বার প্রকার। আর 3 নাম্বার প্রকার হলো আল্লাহ তাআলার উলুহিয়াতের সাথে শিরিক করা। উলুহিয়াত আল্লাহ তাআলার ইবাদতের সাথে শিরিক করা। একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। কেউ যদি করে সেটা আল্লাহ তাআলার উলুহিয়াতের সাথে শিরিক হবে, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের সাথে শিরিক হবে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। তাহলে আল্লাহ তাআলার ইবাদত কি? আল্লাহ তাআলার নিকট সেজদা করা। কেউ যদি কবরে সেজদা করে, মাজারকে সেজদা করে, তাহলে সেটা আল্লাহ তাআলার ইবাদতের সাথে শিরিক হবে। দেখেন, এখান থেকে একটি কথা স্পষ্ট হয়, যারা ভণ্ড মাজার পূজারী এরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে 3 ভাবেই। তারা মনে করে যে মাজারও তাদের প্রভু। দেখেন না, অনেক মাজারকে কেন্দ্র করে কাবা শরীফের মতো তারা তওয়াফ করে, তার মানে তার রব হিসাবে রবের যে রুবুবিয়াত তার মাজারকেও দিয়ে দিই। তাহলে আল্লাহ তাআলার জাতের সাথেও তারা শিরিক করে। নবী গায়েব জানে বললা আল্লাহ তাআলার সিফতের সাথে তারা শিরিক করে। নবী আল্লাহ তাআলার জাতি নূরের তৈরি বললা আল্লাহ তাআলার সিফতের সাথেও তারা শিরিক করে, এবং মাজারে সেজদা করে আল্লাহ তাআলার উলুহিয়াত আল্লাহ তাআলার ইবাদতের সাথেও তারা শিরিক করে। তাহলে বন্ড মাজার পূজারী যারা, বেরলবি যারা, রেজাখানি যারা, আল্লাহ তাআলার সাথে শিরিক একভাবে নয় বরং পরিপূর্ণ 3 ভাবেই করে।
তাহলে এই যে শিরিকের 3 প্রকার, আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার সাথে সমকক্ষ অর্থাৎ শিরিক করিও না, সমকক্ষ হিসেবে কাউকে দাঁড় করিও না। আল্লাহ বলে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহ তাআলার সম্মুখে অন্য কাউকে সমকক্ষ হিসেবে দাঁড় করিও না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো আল্লাহ ব্যতীত কেউ নাই, তোমরা জানো আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ আমাদের রব নয়, এরপরও তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করছো। এরপর আল্লাহ তাআলা 23 আয়াতের মধ্যে বলেন ওয়া ইন কুনতুম, আর যদি তোমরা ফি রাইবিন, যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহ বলেন আমার বান্দাদের উপরে যা নাজিল করেছি তার উপরে যদি তোমরা সন্দেহ থাকে, অর্থাৎ আল্লাহর প্রতি সন্দেহ, নবীর প্রতি সন্দেহ এবং শরীয়ত কোরআনের প্রতি যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, আল্লাহ তাআলা বলেন ফাতু, তাহলে তোমরা আনো বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে আমি কোরআনের একটি সূরার মতো একটি সূরা তোমরা আনো। আল্লাহ তাআলা এখানে চ্যালেঞ্জ করছে যে কোরআনের একটি সূরার মতো তোমরা সূরা আনো। এখানে কাফেরদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছে, যারা বলে যে কোরআন মিথ্যা, এটা মুহাম্মদের বানানো কল্পকাহিনী, নাউযুবিল্লাহ। যারা এমন বলে আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করে বলছিলেন আল্লাহ তাআলার কোরআনের সূরার মতো একটি সূরাই তোমরা আইনা দেখাও। এরপর আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ, ওয়াদউ, তোমরা ডাকো, আনয়ন করো, শুহাদাআকুম, অর্থাৎ তোমাদের যত সাক্ষী আছে তাদেরকে আনো। এখানে শুহাদাআকুমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে কাদেরকে ডাকতে বলেছেন, যে আল্লাহ তাআলা বলেন যে সাহায্য তোমাদের যত প্রয়োজন হয় একটি সূরা আনতে। যেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যেখানে শুহাদাআকুম দ্বারা আল্লাহ তাআলা সাহায্যকারীকে বুঝিয়েছেন, যে তোমরা কোরআনের সূরার মতো একটি সূরা তোমরা তৈরি করো। এই তৈরি করতে গিয়ে যদি সাহায্যকারীর প্রয়োজন হয়, তাহলে সাহায্যকারীদের কাছ থেকে তোমরা সাহায্য গ্রহণ করো। এখানে দেখেন আবু মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি এখানে শুহাদাআকুম আই শুরাকাআকুম, এখানে তিনি বলেন যে শুরাকাআকুম, অর্থাৎ এই শুহাদাআকুমের ব্যাখ্যায় আবু মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলছেন তোমরা একটি সূরা তৈরি করো, প্রয়োজনে তোমরা যাদের ইবাদত করো, যে মূর্তিদের ইবাদত করো, যে দেবদেবীদের পূজা করছো, প্রয়োজনে তাদের কাছ থেকে তোমরা সহযোগিতা নাও। আল্লাহ চ্যালেঞ্জটা কত বড় করে দিছে। তাহলে ইবনে আব্বাসের মতে আল্লাহ প্রথম বুঝাচ্ছে যে তোমরা দুনিয়ার মানুষদের কাছ থেকে সাহায্য নাও। এরপর বলছে তোমরা যাদেরকে সৃষ্টিকর্তা ভাবছো, তোমরা যাদেরকে ভাবছো গোটা পৃথিবী তারা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা ছাড়া যাদেরকে তোমরা উপাস্য ভাবছো, তোমরা ভাবতেছো এই গোটা পৃথিবী, এই গোটা আসমান, এই গোটা আল্লাহ তাআলার সৃষ্টি রাজি, এগুলো আল্লাহ ব্যতীত কোনো দেবদেবী সৃষ্টি করেছেন, কোনো মূর্তি সৃষ্টি করেছেন, অন্য কোনো ব্যক্তি সৃষ্টি করেছেন। একটি সূরা তৈরি করতে যদি ওই উপাস্য যাদের করো, যদি তাদেরও সহযোগিতার প্রয়োজন হয়, প্রয়োজনে তাদেরকেও নাও। এরপর আল্লাহ তাআলা বলেন মিন দুনিল্লাহ, তবে আল্লাহ বাদে, আল্লাহ ব্যতীত যা কে মনে চাই তাদেরকে সাহায্যকারী হিসেবে নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইল্লাম তাফআলু, আর যদি তোমরা এই সূরাটা তৈরি না করতে, বানানোর কার্যটা যদি না করতে পারো, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাফআলু, তোমরা কখনোই পারবে না, কখনোই পারবে না। তো আল্লাহ বলছে একটা সূরা তৈরি করে দেখাও, আর যদি না পারো কখনোই পারবে না। তা আল্লাহ তাআলা দৃঢ়তার সাথে বলছেন, চ্যালেঞ্জ করে বলছেন, দুইটা চ্যালেঞ্জ। এক হলো তোমরা এটা বানাতে, তোমরা পারলে বানাও, একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হলো বানাতে পারবেই না। এরপর আল্লাহ বলছেন অতঃপর তোমরা এই সবগুলা নাটক ফাটক বাদ দাও, তোমরা অবিশ্বাসগিরি বাদ দাও, কুফর নাফরমানি বাদ দাও,
ফাত্তাকু, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা ভয় করো, ফাত্তাকুন নার, জাহান্নামকে তোমরা ভয় করো। জাহান্নামের কে ভয় করো মানে হলো জাহান্নামের আযাবকে ভয় করো। আল্লাতি, যেখানে এই জাহান্নামের আগুনটা, জাহান্নামটা যেটা হবে, হ্যাঁ, ওয়াকুদুহা, যেটা হবে আন্নাসু ওয়াল হিজারাতু, মানুষ এবং পাথর দিয়ে এই জাহান্নামের ইন্ধন হবে। অর্থাৎ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামকে প্রজ্বলন করা হবে, জাহান্নামকে উত্তপ্ত করা হবে মানুষ এবং পাথর দ্বারা। ওয়াল হিজারা, এর ব্যাখ্যাই তফসিরে ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এখানে ওয়াল হিজারা দ্বারা আল্লাহ তাআলা কালো গন্ধক পাথর বুঝিয়েছেন, যা আগুনের মধ্যে নিক্ষেপ করলে আগুন উত্তপ্ত এবং প্রজ্বলনের দিক থেকে অত্যাধিক গতিতে এবং বহু গুণে তা বৃদ্ধি পেতে থাকে। এবং এই পাথরগুলাকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার সময় এই পাথরগুলাকে কাফিরদের জন্য সৃষ্টি করে প্রথম আসমানের মধ্যে তা সংরক্ষণ করে রাখে। কোনো মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, কোনো মুফাসসিরিনে কেরাম মনে করেন যে এখানে ওয়াল হিজারা দ্বারা হলো ওই সমস্ত বস্তু বা ব্যক্তি যাদেরকে কাফেররা পূজা করত, ইবাদত করত, অর্থাৎ জাহান্নামটাকে প্রজ্বলন করবে মানুষ দ্বারা এবং পাথর দ্বারা। মানে হলো মানুষ হলো ওই সমস্ত কাফের যারা মূর্তির পূজা করত, যারা আল্লাহ ব্যতীত অন্য কারোর পূজা করত, ওই সমস্ত মানুষদেরকে দ্বারা প্রজ্বলন করবে। এবং পাথর দ্বারা বুঝিয়েছেন ওই সমস্ত বস্তু বা সৃষ্ট যাদেরকে কাফেররা পূজা করত। অর্থাৎ উভয় ধরনের জিনিস দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলন করবেন। জাহান্নামের আগুনটা কেমন হবে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে রয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামের আগুনটা এত ভয়ানক হবে যে দুনিয়ার মধ্যে যে আগুনটা দেখছো, এই বিশাল আগুন, অর্থাৎ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তপ্ত যে আগুন, সেটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত উত্তপ্ত জাহান্নামের আগুন দেওয়ার কি প্রয়োজন ছিল? 1 ভাগ দিলেই তো হতো, 1 ভাগই তো অস্তিত্ব বিলীন হয়ে যেত। আল্লাহর নবী বলেন, অর্থাৎ দুনিয়ার যে আগুন, দুনিয়ার আগুন থেকে 69 ভাগ, অর্থাৎ 69 গুণ বেশি উত্তপ্ত হলো জাহান্নামের আগুন। তো এই আয়াত থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণরা আকীদা পোষণ করেন যে আল্লাহ তাআলা বর্তমানে এখনো জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। তাহলে জাহান্নামকে আল্লাহ পরে প্রস্তুত করবেন না বর্তমানে আছেন আগেই? এই আয়াত থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে, অর্থাৎ জাহান্নামকে বর্তমানেও প্রস্তুত করে রেখেছেন। এর আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, আর এই জাহান্নামের কঠিন আগুনটা হবে কাফেরদের জন্য। সেটা কাফেরদের জন্য উইদ্দাত, প্রস্তুত করা হয়েছে, লিল কাফিরিন, কাফেরদের জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশির, আল্লাহ তাআলা বললেন সুসংবাদ দাও, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করেছে, হ্যাঁ, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন তাদেরকে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের মধ্যে তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি যেখানে জারি হয়, প্রবাহিত হয়, মিন তাহতিহা অর্থাৎ জান্নাতের তলদেশ দিয়ে, নিচ দিয়ে জারি হয়, প্রবাহিত হয়,
আল আনহার, নহরের বহুবচন আনহার, ঝর্ণা ধারা প্রবাহিত হয়। কুল্লামা রুজিকু, এবং তাদেরকে যখন রিজিক দেওয়া হবে, মিনহা তা হতে, মিনাসামারাতিন রিজক, রিজিক হিসেবে তাদেরকে যখন ফলমূল তাদেরকে যখন দেওয়া হবে, ক্বালু তখন তারা বলবে হাযা আল্লাযী রুজিকনা, আরে এটা তো আমাদেরকে রিজিক দেওয়া হয়েছে, মিন ক্বাবলু, অর্থাৎ আমাদেরকে পূর্বে তো আমাদেরকে এটাই দেওয়া হয়েছে। অর্থাৎ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যখন ফলমূল এবং বিভিন্ন নিয়ামতের খাবার প্রদর্শন করবে জান্নাতীদের সামনে, এই খাবার দেখে জান্নাতীরা বলবে যে আরে এ তো আমাদেরকে আগেও দেওয়া হয়েছে। এর ব্যাখ্যায় কি বলেন দেখেন, এখানে আগে দেওয়া হয়েছিল এর ব্যাখ্যা কি? আগে দেওয়া হয়েছিল এর ব্যাখ্যায় বলা হয়েছে দুইটা। একটা হলো পৃথিবীর জমিনের মধ্যে যখন মানুষ বসবাস করত, যে ফল মূলগুলা তারা খাবার হিসেবে গ্রহণ করত, এই ফলদের মতোই হবে, দেখতে আপেলের মতোই হবে, দেখতে আঙ্গুরের মতোই হবে, দেখতে কমলা মালটার মতোই হবে, তবে স্বাদগুলো হবে অনন্য, যে স্বাদের নেই পৃথিবীর মধ্যে আর কোথাও নেই। দেখেন তারা যে বলেছে যে আরে এই যে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, আমাদেরকে তো আগেও দেয়া হয়েছিল। এটার ব্যাখ্যা হলো একটা। আরেকটি ব্যাখ্যা হলো যে তারা বলবে আরে এ তো সেই রিজিক, সেই খাবার, যে খাবার গতকালও জান্নাতে আমাদের নিকট দেওয়া হয়েছে। অর্থাৎ এটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন গতকালকেও যে খাবার আজকেও আল্লাহ তাআলা সেই খাবারই দিবে, সাদৃশ্যতার দিক থেকে একই, কিন্তু স্বাদ আর মজার দিক থেকে আল্লাহ তাআলা এক এক দিন একক রকমভাবে অনন্য হিসেবে উপস্থাপন করবেন। এই নহরগুলা, খাবারগুলা, এগুলা কীরকম হবে দেখেন। এর আগে যে আল্লাহ তাআলা বলেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, নদীগুলা কোন দিক থেকে প্রবাহিত হবে, বলে জান্নাতের গাছ এবং কামরা সমূহের নিচ থেকে এই নদীগুলা প্রবাহিত হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জান্নাতের মধ্যে যে নদীগুলা প্রবাহিত হবে, যে নহরগুলা প্রবাহিত হবে, সেগুলা মেশক পাহাড়ের হতে নির্গত হয়ে জান্নাতের তলদেশ দিয়ে তা প্রবাহিত হবে। অর্থাৎ মেশক আম্বরের পাহাড় থেকে তা নির্গত হবে। ইবনে আব্বাস ও হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে জান্নাতের নহরগুলা কোনো খাদ হয়ে প্রবাহিত হবে না, এটা তার স্বয়ং সম্পূর্ণভাবে প্রবাহিত হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াতু বিহি মুতাশাবিহান ওয়ালাহুম ফিহা আজওয়াজ। এরপর আল্লাহ তাআলা বলেন যে মুতাশাবিহান, তাদেরকে যে রিজিকটা দেওয়া হবে তা হবে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ পূর্বে যা দেওয়া হয়েছিল এবারও তা, অর্থাৎ গতকালকে যে খাবার দেওয়া হয়েছিল আজকেও তাই দেওয়া হবে, এটা একটা ব্যাখ্যা। অথবা পৃথিবীতে যা খাবার দেওয়া হয়েছিল এই জান্নাতে এসে তা খাবারে দেওয়া হবে। এই দুইটা ব্যাখ্যার স্বাদের দিক থেকে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা সাদৃশ্যপূর্ণ খাবার দিল, তার স্বাদ, তার মজা আল্লাহ তাআলা অনন্য এবং এমন স্বাদ দিবেন যে স্বাদ আগে কখনোই তারা অনুভব করতে পারে নাই। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা, আল্লাহ তাআলা এখানে জান্নাতের মধ্যে আমাদের পুরুষদের জন্য স্ত্রী এবং স্ত্রীদের জন্য আল্লাহ তাআলা স্বামী প্রস্তুত করে রেখেছেন। অর্থাৎ জান্নাতের মধ্যে যে সমস্ত পুরুষ তারা বিবাহিত ছিল,
এবং তাদের স্ত্রীরা জান্নাতি, তো তাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক যুক্ত করে জান্নাতের মধ্যে বসবাস উপযুক্ত করে দিবেন। আর যদি স্ত্রীটা যদি অসৎ হয়, জাহান্নামী হয়, আল্লাহ তাআলা তাদের সম্পর্ককে বিচ্ছেদ করে তার জন্য নতুন একটি স্ত্রী, অন্য কাউকে স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা তার সাথে বিবাহ করে দিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে দাখিল করে দেবেন। আর স্ত্রীদের ক্ষেত্রে সেম, যদি তাদের স্বামীরা নেককার হয়, আল্লাহ তাআলা তাদের ওই সমস্ত স্ত্রীদেরকে তাদের স্বামীদের সাথে জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি স্বামীরা যদি নেককার না হয়, জাহান্নামী হয়, তাহলে ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা অন্য কাউকে স্বামী হিসাবে গ্রহণ করিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এজন্য যারা দুনিয়ার মধ্যে ভালোবাসেন, দুনিয়ার মধ্যে মহাব্বত সম্পর্ক, যে দুনিয়ার সমস্ত মায়া যার জন্য ত্যাগ করতে পারেন, দুনিয়ার সমস্ত চাহিদা যার জন্য ত্যাগ করতে পারেন, ওই পেয়ারা স্ত্রী, পেয়ারা স্বামী যার জন্য দুনিয়ার সকল শান্তি আপনি বিলীন করতে রাজি, তাকে যদি আখিরাতে আপনি পাইতে চান, তাকে আল্লাহ তাআলা ইবাদতে মগ্ন করেন। আর ইবাদতে মগ্ন করে উভয়জন যদি জান্নাতি হতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উভয়জনকে স্বামী এবং স্ত্রী রূপে প্রেরণ করবেন এবং তারা হবে মুতাহহার, তারা হবে পবিত্র। অর্থাৎ আপনার স্বামী দুশ্চরিত্র সেখানে হবে না, আপনার স্ত্রী দুশ্চরিত্র হবে না। আল্লাহ তাআলা সুচরিত্রবান এবং সবচেয়ে সুন্দরী হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে উপহার হিসেবে দেবে। তাহলে জান্নাতের মধ্যে দুশ্চরিত্র আপনার স্বামী অথবা স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা নিযুক্ত করবেন না। ওয়াহুম ফিহা খালিদুন, জান্নাতে যে একবার প্রবেশ করবে, আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে চির জিন্দেগীর জন্য নিয়ামত দ্বারা ভরপুর করে জান্নাত দান করবেন। তাহলে জান্নাতে একবার প্রবেশ করলে সে আর কখনোই জান্নাত থেকে সে বাহির হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, এই যে জান্নাত জাহান্নাম সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আছে, সামান্য পরিসরে আমি আলোচনা করলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াস্তাহি, আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা মাসালান, তিনি কোনো দৃষ্টান্ত পেশ করতেন, তিনি লজ্জাবোধ করেন না, মা বাউদাতান, অর্থাৎ কোনো মশাকেও যদি তিনি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে তিনি লজ্জাবোধ করেন না। ফামা ফাওকাহা, অর্থাৎ মশার চেয়েও যদি কোনো নিম্ন প্রাণী, নিম্ন বস্তু আল্লাহ তাআলা মেসাল অর্থাৎ উপমা দিতে তিনি লজ্জাবোধ করেন না। এখানে অর্থাৎ আল্লাহ তাআলা যখন কোনো মাকড়সা, মশা এগুলা নিয়ে যখন কোনো উপমা দিতেন, কাফেররা হাসি মস্কারা করত, যে হাই হাই দেখছো মুহাম্মদের রব আর মুসলমানের আল্লাহ একটা মশা দিয়ে উপমা দিছে। তো আল্লাহ তাআলা বলেন যে মশা দ্বারা আমি উপমা দিতে লজ্জাবোধ করি না। এখানে লজ্জাবোধ কেন করেন না তার ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন যে আবুল আলিয়া রহিমাহুল্লাহ তাআলা তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে যারা কাফের তাদের আয়ু যখন শেষ হয়ে যায় তখন তাদের উদাহরণ মশার মতোই। মশার ধর্মটা হলো তারা যখন অতিরিক্ত খাবার খায় তখন তারা মারা যায়, আর যখন তারা খাবার খায় না তখন তারা বেঁচে থাকে। অর্থাৎ মশা যখন বেঁচে থাকতে চায় ক্ষুধার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হয়, আর যখন ক্ষুধার যন্ত্রণা মিটাইতে চাই দুনিয়া থেকে চলে যায়। কাফেরদের অবস্থা আল্লাহ তাআলা আখিরের মধ্যে শেষের মধ্যে এরকম করে দেয়, তারা শেষ জমানায় ডায়াবেটিস আক্রান্ত হয়, ক্যান্সার আক্রান্ত হয়, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে যায়। বলতে পারেন আল্লাহ আমাদেরও তো এরকম হয়, তাহলে আমাদের কি কাফেরদের বৈশিষ্ট্য না? মুসলমানদের ক্ষেত্রে যখন কোনো আযাব নিপতিত হয় দুনিয়ার মধ্যে, সে আযাব দ্বারা আল্লাহ তাআলা মুমিনের যত গুনাহ আছে, যত অপরাধ আছে আল্লাহ তাআলা সব মুছা দেন। আর কাফেরদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যখন কোনো আযাব দেন তো দুনিয়ার মধ্যেই সে আযাবের সূচনা হয়ে যায়। তো আল্লাহ তাআলা পরে বলেন ওয়া আম্মাল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ফায়ালামুনা, তারা যখন জানতে পারে যে এই
উদাহরণটা আল্লাহ তাআলা দিয়েছে আন্নাহুল হাক্ক, তখন তারা সেটাকে সত্য হিসেবে সত্যায়ন করে। মির রব্বিহিম, তখন তারা জানে যেটা তার রবের পক্ষ থেকে সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কাফের রয়েছে, ফায়াকুলুনা, তখন তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালান, আল্লাহ তাআলা এই উপমা দ্বারা আল্লাহ কি বুঝাইতেছে, আল্লাহ কি ইচ্ছা করেছে। মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালান, এই উদাহরণ দ্বারা আল্লাহ একটা মশা, একটা মাকড়সা দ্বারা আল্লাহ উদাহরণ দিয়ে কি বুঝাইছে, তারা এইভাবে হাসি ঠাট্টা করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইউদিল্লু বিহি কাসীরা, আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট উপমা দ্বারা কাউকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াহদি বিহি কাসীরা, আর কাউকে ওই উপমা দ্বারা হেদায়েত দান করেন। অর্থাৎ এই উপমা নিয়েই গবেষণা কইরা কেউ দলালা, কেউ ভ্রষ্ট হয়ে যায়, আরে আল্লাহ তাআলা এই উপমা দিয়েছেন, আল্লাহ এত ছোট্ট উপমা দিয়েছেন, হাসি মস্করা করে উপহাস করে সে ভ্রষ্টতার দিকে চলে যায়। আর কেউ কেউ এই ছোট্ট একটি উপমাকে কেন্দ্র করে গবেষণা করে আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করতে পেরে হেদায়েতের পথের মধ্যে তারা চলে আসে। আল্লাহ বলেন ওয়ামা ইয়াদিল্লু বিহি, আল্লাহ তাআলা তিনি বিভ্রান্ত করেন না ইল্লাল ফাসিকিন, তবে আল্লাহ তাআলা যারা ফাসেক তারা ছাড়া অন্য কাউকে বিভ্রান্ত করে না। অর্থাৎ যারা ফাসাদ সৃষ্টি করে, ফাসেক হয়ে দুনিয়ার মধ্যে অনাচার সৃষ্টি করে, গুনাহ দ্বারা কলবটাকে একেবারে রোগাক্রান্ত বানিয়ে ফেলে, আল্লাহ তাআলা তাদেরকেই বিভ্রান্তর ভরা জালের মধ্যে আটকে রাখেন। ইনশাআল্লাহ আমরা এই 21 থেকে 26 নম্বর আয়াত আমরা যে দার্স দিয়েছি, আল্লাহ তাআলা সেগুলো বোঝার তৌফিক দান করুক। এবং পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 27 নম্বর আয়াত থেকে আমরা দার্স শুরু করব ইনশাআল্লাহ। সেখানে পৃথিবীর সৃষ্টির রহস্য, আদম আলাইহিস সালাম সৃষ্টির রহস্য এবং মানুষ সৃষ্টির রহস্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে। আমরা আমাদের এই পর্বগুলোকে ধারাবাহিক করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক এবং পরবর্তী পর্ব শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, আমাদেরকে হেফাজত করুক এবং আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।